অনেক দিনের একটা ইচ্ছা ছিল, ঠিক আছে, একটা সুন্দর জায়গায় আসবে, আলিপুরে একটা পার্ক আছে, ওইখানে তো আজকে পার্কটার সামনে আছি আর এন্ট্রি নিতেছে যে আমার হাতে কার্ডটা আছে, বুঝলা। ফাইনালি ভিতরে আইছে, ঠিক আছে, এইদিকে দেখতেছো, এই কই তুমি? কই ওয়াটার পার্কটা কোন দিকে? ওয়াটার পার্ক লাস্ট মাথায় আছে। লাস্ট মাথায় না? অ্যাকচুয়ালি জায়গাটা ভীষণ সুন্দর, বুঝছো, আর আজকের ওয়েদারটা তো ভালো লাগতেছে না, ও হো হো, মানে মজা। আর তার সাথে আবার আমার একটা বউ আছে সুন্দর, আর তোমার উপর ইয়ে বানাই দিই, পাখি বানাই দিই, চলো। কে গাড়ি চালাইবা? এই গাড়িটা লো দিয়ে চলো, এটা সবখানে উঠবা, চলো। আর আমার একটা বদ অভ্যাস হতেছে, আমি যখনই কোনো এমন টাইপের কোনো সিনারি বা কোনো জায়গা যাই না, ভাবি যে শালা এত কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছে, আমার যদি এক কোনাও দিত কতটা উন্নত হয়ে যেতাম আমি, তাই না? এত টাকা খরচা করছে, চারিদিকে দেখলে পরে বুঝা যেত। তবে হ্যাঁ, যা করছে ভালো কাজ করছে, বুঝছো, বিজনেসম্যানের আইডিয়াতে কাজটা করছে, ওইটা আমি আলাদাভাবে রাখি। কিন্তু এই যে এরিয়াতে মানুষ যে একটা বিনোদনের জায়গা পাইতেছে, এটা সব থেকে বড় কথা। কিন্তু পার্কের থেকে বাইরের পরেই এই সুন্দরী কান্দা শুরু করে দিছে, কিন্তু কেন যে কান্দাছে এটা আমিও জানি না। লাগে রে, বলো কেন কাঁদছো? আমার মনে হয় কাঁদছে কারণ আমি পার্কের মধ্যে নিয়ে ঢুকাইছে, রে কোনো কিছুতেই রাইডিংও উঠাইলাম না, সে ওয়াটার পার্কেও নিয়ে গেলাম না, সব খেলে দেখায় নিয়ে আসে পড়ছে, তাহলে কাঁদতেছো তার জন্য? পুরো তার জন্য আরেকদিন আসবো, হ্যাঁ, আইসা সবগুলো উঠাম। তবে রিটার্ন আসার সময় হঠাৎ করে দেখি একটা দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, ঠিক আছে, মানে অনেক দিন আগের থেকে আমার ভিডিও দেখে, তো সেখান থেকে পরিচয়, তো দেখা হলো, তো সুন্দরের একটা লেস কিনে দিল। তো সেই মুহূর্তে আবার সুন্দরীর মুখটা ঠিক হয়ে গেছে, বুঝছো, নাহলে অনেকটা কষ্ট পাইতেছিল। কি কই, মানে বুঝছো, মানে আমার নিজেরই খারাপ লাগে, তোমরাও কইতেও খারাপ লাগে যে সবসময় গরিবি গরিবি দেখাই, ঠিক আছে, কারণ সবসময় ক্যামেরা অন থাকে, ব্লগের মধ্যে জিনিসগুলো উঠা যায়, আমি দেখায় ফেলাই, বুঝলা, কিন্তু দেখাই আর কি করম, খারাপ লাগে আমার নিজেরই যে ছোটো মোটো জিনিসগুলোও করতে পারি না, কি করবো, কিছু করার নাই না। ওই দিনকে একটা ওই যে প্রথম বাজনের সাথে দেখা করতে গেছিলাম, ওই যে চকলেটটা রেলেগে নিয়ে গেছিলাম।